বিন্দাস সেশনে সবাইকে জানাই আনন্দিত জয়গুরু। আজকে শুরু করছি সূচকের নিয়মাবলী। তোমরা সূচক সম্পর্কে তো আগে জানোই যে মনে করো এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ যদি এটা এন পর্যন্ত হয় তখন আমরা কি লিখি এ টু দ্য পাওয়ার এন, তাই তো? এটা এক নম্বর। আরও আমরা জানি কি, ধরো এ টু দ্য পাওয়ার এম আবার এ টু দ্য পাওয়ার এন, এটা মানে কি এ টু দ্য পাওয়ার এম প্লাস এন, এটা হচ্ছে গুণের নিয়ম। তার মানে কি, মনে করো আবার ভাগের নিয়ম কোনটা, মনে করো এ টু দ্য পাওয়ার এম ভাগ এ টু দ্য পাওয়ার এন, এটা মানে হচ্ছে এ টু দ্য পাওয়ার এম বাই এ টু দ্য পাওয়ার এন, অর্থাৎ এ টু দ্য পাওয়ার এম মাইনাস এন, এটা হচ্ছে ভাগের নিয়ম। আরেকটা কি নিয়ম ছিল দেখো, মনে করো এ টু দ্য পাওয়ার এম এন ইজ ইকুয়াল টু এ টু দ্য পাওয়ার এম এন, আবার এ বি টু দ্য পাওয়ার এন, এটা মানে হচ্ছে এরো পাওয়ার এন বিরো পাওয়ার এন। ঠিক আছে, আমরা এই সূত্রগুলো একটু ব্যাখ্যা দিতে পারি। কিরকম দেখো, মনে করো 2 এর পাওয়ার 3 ইন্টু 2 এর পাওয়ার মনে করো 3/2 মনে করো, তখন কি হবে 2 এর পাওয়ার 3 যোগ 3/2, কারো ঘরে সব পাওয়ার যোগ হয়, কি হয় 2 এর পাওয়ার লসাগু করো 2, 6 প্লাস 3, তাই তো? এটা বা মনে করো মাইনাস থাকতে পারে, 2 এর পাওয়ার মনে করো 2 ইন্টু 2 এর পাওয়ার মাইনাস 1/2 হতে পারে, বা এটা 1/2 পাবো। 2 এর পাওয়ার 1/2, 2 এর পাওয়ার মাইনাস 1/2, তখন কি হবে 1/2 প্লাস এদিকে এটা কি হয় 1/2 মাইনাস 1/2, 2 এর পাওয়ার তখন 0 হচ্ছে। একটা কথা বলে রাখি, যে কোনো কিছুর পাওয়ার যখন 0 হবে এটার মান 1 হয়। এটা কীরকম দেখো, মনে করো এ টু দ্য পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, এটা মানে কি, আমরা যদি এভাবে লিখি, মনে করো এ টু দ্য পাওয়ার এ বাই এ টু দ্য পাওয়ার, আচ্ছা এ টু দ্য পাওয়ার এম বাই এ টু দ্য পাওয়ার এম মনে করো, এটা কি আসবে এম মাইনাস এম আসবে না, কি আসে 0 আসে না, আর এটা মানে কি 1 আসে, সুতরাং এটা মানে 1 হয়। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা আরেকটা যোগ দেখতে পারো। মনে করো এমন একটা অঙ্ক আসলো, ধরো এক্স টু দ্য পাওয়ার এ মাইনাস বি, এক্স টু দ্য পাওয়ার বি মাইনাস সি, এবার এক্স টু দ্য পাওয়ার সি মাইনাস এ, তখন কি হবে বলতো, নিশ্চয়ই এই যে বেসটা একই আছে, এটা যোগ হয় এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, তা কি দাঁড়াচ্ছে, সব কাটা যাচ্ছে 0, ঠিক আছে। এইবার দেখো আরেকটা ব্যাপার দেখো, মনে করো এ টু দ্য পাওয়ার মনে করো এম, যদি এ টু দ্য পাওয়ার এন এরকম হলো, এইবার মনে করো এইখানে দাঁড়াইলো এম মাইনাস এন, তখন কি হবে, তাহলে এ টু দ্য পাওয়ার কি হচ্ছে, এই ভাগটা যদি করো এম মাইনাস এন হবে না, এম মাইনাস এন, এদিকে লেখো এম মাইনাস এন, এটা তাহলে প্লাস দিই, তাহলে সূত্র পাবো একটা, কি দাঁড়াচ্ছে এ টু দ্য পাওয়ার, এখন এটা গুণ হবে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। ঠিক আছে, এটা কোন সূত্র হচ্ছে এ টু দ্য পাওয়ার বি সি, তার মানে এ টু দ্য পাওয়ার বি সি, যে কোনো ক্ষেত্রেই মনে করো 2 এর পাওয়ার 3, এখানে মনে করো 1/3, 2 এর পাওয়ার 3 ইন্টু 1/3, 2 এর পাওয়ার 1 হবে, তাহলে 1। ঠিক আছে, আরেকটা জিনিস দেখো, এটা হচ্ছে মনে করো এ টু দ্য পাওয়ার মনে করো মাইনাস বি, তুমি এটা লিখতে পারো 1/a টু দ্য পাওয়ার বি লিখতে পারো, আবার এ টু দ্য পাওয়ার বি এটা 1/a টু দ্য পাওয়ার মাইনাস বি লিখতে পারো। দেখো এটা কীভাবে আসে, মনে করো এ টু দ্য পাওয়ার মাইনাস বি, আমি যদি এটা এভাবে লিখি এ টু দ্য পাওয়ার মাইনাস বিটাকে আমি এভাবে লিখতে পারি এ টু দ্য পাওয়ার 0/a টু দ্য পাওয়ার বি, এটা কি দাঁড়ায়, নিশ্চয়ই এ টু দ্য পাওয়ার 0 মাইনাস বি আসে, তার মানে কি এ টু দ্য পাওয়ার মাইনাস বি আসে, এটা মানে কত 1, 1/a টু দ্য পাওয়ার বি। তাহলে শর্টকাটে মনে রাখো এর পাওয়ার মাইনাস বি মানে এটা হয়, আর এর পাওয়ার বি মানে 1/, এটা সংখ্যা দিয়ে দেখো, মনে করো 2 এর পাওয়ার মনে করো 3, এটা লেখা যায় 1/2 এর পাওয়ার কি হয় -3, মনে করো 2 এর পাওয়ার -1, 1/, কি হবে
2 এর পাওয়ার 1, মানে একে অপর অনন্যক হয় আর কি। ঠিক আছে, এটা অনন্যক গেল। এইবার আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে রুট। মনে করো রুট এক্স, এক্স টু দ্য পাওয়ার 1/2। এবার মনে করো এখানে দিলাম পি, এক্স টু দ্য পাওয়ার 1/p। এই পি এদিকে আসে 1/p হচ্ছে ঘাতে। মনে করো এটা 3 মনে করো, এক্স টু দ্য পাওয়ার 1/3। ঠিক আছে, আচ্ছা আমরা সূত্রগুলি ছোটোখাটো কিছু করে, আমরা ছোটোখাটো পার্ট পার্ট করে বোঝার চেষ্টা করি। মনে করো 8 টু দ্য পাওয়ার 5/3। সবসময় করবে কি, এই যে সংখ্যা দেখা যাচ্ছে এটা মৌলিক সংখ্যা দিয়ে ঘাতে প্রকাশ করার চেষ্টা করো। 8 মানে কি হয়, 2-এর 3 দিয়ে দেওয়া দরকার, 5/3। এবার কি এর গুণ হবে, 3 কাটা যাচ্ছে, এই দেখো 2-এর 3, 5-এর 3 কাটা যাচ্ছে, কি থাকে 2-এর পাওয়ার 5। এটা মানে কি বুঝতে পারো, 5টা 5, তার মানে কি 8 দোকানে 16 32। ঠিক একই টাইপে অন্য একটা দেখো, মনে করো দিচ্ছি, মনে করো 27 টু দ্য পাওয়ার 1/3। এইটার আমার পাওয়ার মনে করো -4। প্রথমে তুমি এইটার গুণ করতে পারো, কিংবা 27কে ভাঙাতে পারো, মানে যেটা খুশি করতে পারো। আচ্ছা গুণ করে দিচ্ছি, 27 টু দ্য পাওয়ার কি হচ্ছে -4/3। এই যে -4 নিচে। এবার 27কে কি হয়, 3-এর পাওয়ার কত আসে, 3 ইন্টু -1/3, না 4/3। 3 কাটা যাচ্ছে, কি থাকলো 3-এর পাওয়ার -4। এবার সূত্রটা মনে আছে তো, ধর a পাওয়ার -b, এটা কি লিখি আমরা 1/2 তো কি হয়, b হয়। এটা কি হবে 1/3 করে আমরা 3-এর পাওয়ার 4 হচ্ছে 1/81। বোঝা গেল? আচ্ছা এইবার আমরা এরকম ধরনের আরেকটা পার্ট, সেটা মনে করো রুটের ব্যাপার নিয়ে আসি। মনে করো 3 এরকম 1/64, বাস এরকম একটা অঙ্ক আমরা প্রথমে করতে পারি কি, এই যে 3 আছে রুটটা, আমরা এদিকে 1/3 হয়ে যাবে। এই যে সূত্র মনে আছে তো, পি রুট কিউ, এটা মানে কি কিউ টু দ্য পাওয়ার 1/p। মনে করো 3 রুট পি, পি টু দ্য পাওয়ার 1/3। এখানে কি করতে পারি, 1/64 থাকলো 1/2, এদিকে 1/3 হয়ে যাবে, এই যে 1/3 হয়ে গেল। আচ্ছা গেল। এবার এটাকে ভাঙা দেই, 64 মানে কত হবে, 2-এর বোধ হয় কয়টা 2 হয়, 8 আর 64, 2-এর 8 হয়, 1/2-এর 8, 1/6। এবার কি হবে, এটাকে আমরা কি করতে পারি, 2-এর পর মাইনাসে লিখতে পারি। কোন সূত্র অনুযায়ী আসছে সেটা, এই যে a টু দ্য -1 মানে কি 1/a টু দ্য পাওয়ার a, এরকম আর কি। আর যখন 1/2-এর পর 8 হবে, 2-এর পর -8 হয়ে যাচ্ছে, ইন্টু 1/6। কাটারি করো, 4, 2-এর পর -4/3 উত্তর। এটি উত্তর এটা। আচ্ছা ঠিক আছে, রুটের প্রসঙ্গে আরেকটা দেখো, মনে করো এরকম একটা পার্ট দিলাম, 3a টু দ্য -2 ইন্টু b। এমন একটা অঙ্ক পাবে, আমি একটা পার্ট করে দিচ্ছি। এই 3 কি হয়ে যাবে, -2, 1/3 হয়ে যাচ্ছে, এদিকে b থাকলো 1 দিলাম। এবার কি হচ্ছে, 2 এর পর কি হবে, -2/3, 1, বাস এটা এটুকু করবে, বাকি পার্টগুলো হবে। তারপরে কি করতে হবে দেখতে হবে। আচ্ছা আরেকটা ঠিক একইভাবে আমি একটা অন্য একটা বড় অঙ্ক দেখো। এবার মনে করো 5√8, এটার পাওয়ার আবার 5/2, 16, এটা পাওয়া আছে -3/2। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা প্রথমে কি করতে পারি, এই যে রুট, এই 5টা আমরা কি করতে পারি, নিশ্চয়ই 8-এর মাথায় 1/5 হবে, 8-এর মাথায় 1/5, আর এই 5/2 থাকলো এখানে, ইন্টু
ষোলো ভাঙলে কি হয়, দুইয়ের পাওয়ার কত হয়, চারটা দুই, তাই তো, দুইয়ের পাওয়ার চার ইন্টু মাইনাস 3/2, তাহলে 8, এই যে 5 5 কাটা, ও 8টা ভাঙার পরে, ঠিক আছে পরে ভাঙাই, এই যে দুইয়ের কত হবে, এই দেখো 2 থাকলে -6, আর কি হয়, দুইয়ের পাওয়ার নিশ্চয়ই 3 হয়, ইন্টু 1/2 হবে, এবার লিখতে পারো, এদিকে কি হবে, দুইয়ের পাওয়ার -6, এখন কি হচ্ছে, দুইয়ের পাওয়ার 3/2, দুইয়ের পাওয়ার -6, এদিকে চলে আসো, এখন কি হবে বলো, দেখো দুইয়ের পাওয়ার এটা, আবার দুইয়ের পাওয়ার এটা, কি লিখতে পারি, দুইয়ের পাওয়ার এই 2 প্লাস হবে কত, -6, তাই তো, একই ঘাত না, গুণের সাথে পাওয়ার যোগ হয়, কি হবে, দুইয়ের পাওয়ার -4, এটাকে তুমি আবার যদি এমন করো, -1/2 এর পাওয়ার 4 হয়ে যাচ্ছে 1/8, 2 এর পাওয়ার 16, এমন হচ্ছে, দেখো ভুল হতে পারে, আমি আবার চেক করি, 8 এর পাওয়ার 1/5, 5/2, 2 এর পাওয়ার 4, এদিকে -3/2, কত হচ্ছে, 2 এর পাওয়ার -6, এদিকে 8 এর পাওয়ার 1/2, 2 এর 3 হচ্ছে এটা 1/2, এবার 2 এর 3/2, এবার 2 এর পাওয়ার কত হচ্ছে 3/2, তাই তো হয় নাকি, 2 এর পাওয়ার 3/2, ঠিক আছে, এদিকে 2 এর কথা হচ্ছে -6, একটু ভুল করলাম, 2 এর পাওয়ার এটা 3/2, কি হবে, 2 এর পাওয়ার 3/2, এদিকে প্লাস -6, 2 এর পাওয়ার 3/2, এদিকে -6, কি হবে, এখন 2 লসাগু হবে, 3 মাইনাস কত হয় 12, 2 এর পাওয়ার কত হবে তাহলে -9/2, দেখি এরকম ধরনের ভাবে বাইতে চেষ্টা করো তোমরা বাড়িতে। আচ্ছা আরেকটা অঙ্ক দেখাই, আমি কিন্তু ছোটখাটো কিছু অঙ্ক দেখাচ্ছি, বড়গুলো বাড়িতে করতে হবে, মনে করো 2 এর পাওয়ার 1/2, 2 এর পাওয়ার -1/2, এদিকে 16 এর পাওয়ার 1/2, কোনো ব্যাপার না, ইচ্ছা করলে 16কে ভাঙেনি, এটা কোনো ব্যাপার, 2 এর পাওয়ার 1/2 -1/2, আবার 2 এর পাওয়ার কত হবে 4, 1/2 কাটো, 2 থাকলো, এবার দেখো 2 2 2, 1/2, এটা প্লাস মাইনাস মাইনাস হলো 1/2, এদিকে 1/2 নাকি, 2 দিয়ে কাটা, 2 এর পাওয়ার 4, 2 থাকে, হ্যাঁ 2 এর পাওয়ার 2, কত হয়, 2 এর পাওয়ার 0 প্লাস 2 এর পাওয়ার 2, এটা মানে কত হয় 1, 1 প্লাস 4, 4 উত্তর। এইভাবে তোমরা বাড়িতে টেক্সট বইয়ের 9-এর টেক্সট বইয়ের কোষে দেখি 2 থেকে মোটামুটি 7 পর্যন্ত চেষ্টা করো, তারপরে আমরা সমাধান টাইপে আসবো, ঠিক আছে, থাকলো আজকে, জয় গুরু।